আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি গ্যাসের সমস্যার এক মহা ঔষধ। যারা গ্যাসের সমস্যা আছে তারা এভাবে খাবেন, দেখবেন গ্যাসের সমস্যা একেবারে টাটা বাই বাই হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ ভালোভাবে বাটা ছাড়িয়ে এটা মচমচে করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে একেবারে গুঁড়িয়ে নেব। ভালোভাবে ভাঙা হয়ে গেলে এবার এটাকে আমি একটি ছোট্ট বয়ামে ভরে নেব। যখন খাবো তখন বের করে পরিমাণ মতো নিয়ে আবার মুখটাকে আটকে দেবো, তাহলে এটা অনেকদিন ভালো থাকবে। এরপরে আমি এখানে একটি ডিম ভেজে নিচ্ছি। আসলে আমি আজকে ডিমে পেঁয়াজ খাই না, বা আমার বাচ্চারাও পেঁয়াজ খায় না, এর জন্য আমি এখানে কোনো পেঁয়াজ দিইনি, শুধু শুকনো মরিচ ও লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। এখানে আমি পান্তা ভাত নিয়েছি, এটা আমার কালকে ছিল। পান্তা ভাতের মধ্যে আমি এখানে ডিম নিয়েছি, শুকনো মরিচটা নিয়েছি। তারপরে আমি এখানে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে খাবো। এই যে দেখেন আমি এখানে লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাতটা মেখে নিয়েছি। দেখেন কি সুন্দর লাল হয়েছে। ছোটবেলায় আমরা এভাবে খেতাম, এটা খেতে কিন্তু ভালোই লাগে। আমার খাওয়া দেখে মেয়ে এসে বলল, আম্মা আমাকে একটু খাইয়ে দাও, তো ওকে একটু খাইয়ে দিলাম। তোর অবস্থা যে কি হয়েছে বুঝতেই পারছেন। দৌড় দিয়ে চলে গেলাম জামরুল গাছের নিচে। প্রথমে হাত দিয়ে পড়ার চেষ্টা করলাম, এরপরে ডাল দিয়ে পড়ার চেষ্টা করলাম। তো এর জামরুল খাবার কিন্তু মজাই আলাদা। আপনাদের কার কার এরকম পেরে খাওয়ার সৌভাগ্য হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।